আপনাদের কাছে দোয়া চাই। আমি এখানে মাহফিলে ওঠার আগে একটা দুঃসংবাদ এসেছে। আমার একমাত্র মেয়ে ছাদ থেকে পড়ে গেছে, হাজীগঞ্জ হাসপাতালে ভর্তি আছে। এই জন্য এলোমেলো বয়ান, আসলে বয়ান করার মতো এরকম মন মানসিকতা নাই। একবার ভাবছিলাম চলে যাব, আবার ভাবছি হুজুর দাওয়াত দিয়েছেন, তো কষ্ট করে আসছি এত দূরে, আবার চলে যাই, জিনিসটা খারাপ দেখা যায়। শত কষ্ট দুঃখ মনের ভিতর নিয়ে যে আলোচনাটুকু করেছি, আল্লাহ পাক আমাকে আপনাদেরকে আমল করার তৌফিক দান করুন, বলেন আমিন। মৃত্যুর হাত থেকে কেউই রেহাই পায়নি, মৃত্যুর হাত থেকে বাঁচবারও কোনো উপায় নাই, পালাবারও কোনো জায়গা নাই। এ দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা ভাগিয়া, মরণ তোমায় নিবে ঘিরি যতই করো বাহানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেউ থাকবে না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেউ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নিবে ঘিরি। যদিও সুদূর আকাশ পানে লুকাও, সেথায় লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও মাঝি ভাই, বেলা ডুবার আগে আমিও পার উঠতে চাই। ডুবে গেলে বেলা রে আর উঠে না, ভেঙে গেলে মেলা রে আর জমে না। मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम, मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम। दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो। मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला। मैं कैस के मानंद नहीं आशिक लैला, मैं कैस के मानंद नहीं आशिक लैला। मैं आशिक मौला हो मेरा इश्क़ दवाना, मैं आशिक मौला हो मेरा इश्क़ दवाना। ये जुमला जहाँ जिसके तजल्ली से उजाला, ये जुमला जहाँ जिसके तजल्ली से उजाला। दुआ हलो इबादतेर मगाज, दुआ मुमिन बंदार सबचेয়ে বড় হাতিয়ার। আল্লাহ তাআলার প্রিয় বান্দারা যুগে যুগে দোয়ার মাধ্যমে আল্লাহর দয়া ও অনুগ্রহ লাভ করেছেন, বিপদ আপদ থেকে মুক্তি পেয়েছেন, কামনা বাসনা পূর্ণ করেছেন, রোগ ব্যাধি থেকে মুক্তি পেয়েছেন, শত্রুর বিরুদ্ধে জয়লাভ করেছেন। এক কথায় যাবতীয় সমস্যার সমাধান তারা দোয়ার মাধ্যমেই করেছেন। পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছেন, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছেন, ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছেন, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছেন, मूसा कलीमुल्लाह दुआ করেছেন, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছেন, সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন। আর আমার আল্লাহ তারই সকল প্রিয় বান্দাদের দোয়াই কবুল করেছেন। এখনো সে আল্লাহ তাআলাই আছেন, তিনি আছেন, তিনি থাকবেন, তিনি অনাদি, তিনি অনন্ত। ইরশাদ হচ্ছে হুয়াল হাইয়্যু লা ইলাহা ইল্লা হুয়া ফাদউহু মুখলিসিনা লাহুদ্দীন।
তিনি চিরঞ্জীব, তিনি ছাড়া কোনো ইলাহ নেই। তার খাঁটি ইবাদতের মাধ্যমে তোমরা তাকে ডাকো। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, ইন্না রাব্বাকুম হাইয়ুন কারীমুন ইস্তাহয়ী মিন আবদিহি ইযা রাফআ ইয়াদাইহি আন ইয়ারুদ্দাহুমা সিফরা। পয়গম্বর বলেন, নিশ্চয়ই তোমাদের পালনকর্তা চিরঞ্জীব, দয়ালু। বান্দা যখন হাত উঠায়, তার কাছে কিছু চায়, তখন তিনি বান্দার খালি হাত ফিরাতে লজ্জাবোধ করেন। এই আয়াত এবং হাদিসের মধ্যে আল্লাহর বান্দাদেরকে দোয়ার প্রতি উদ্বুদ্ধ করা হয়েছে এবং দোয়া কবুলের প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে, এবং এতে আল্লাহ তাআলার একটি বিশেষ গুণ উল্লেখ করা হয়েছে, তা হলো আল হাইয়্যু। তিনি চিরঞ্জীব, তিনি সর্বদা জীবিত, তার কোনো মৃত্যু নেই, তার কোনো ধ্বংস নেই, তার কোনো তন্দ্রা নেই, তার কোনো ঘুম নেই, তার কোনো অলসতা নেই, তার কোনো দুর্বলতা নেই। তিনি হলেন ওয়াহদাহু লা শারীকা লাহ, তিনি এক অদ্বিতীয়, তার কোনো শরীক নেই। সুতরাং দোয়া কবুলের ক্ষমতাও তিনি ব্যতীত আর কারো নেই। দুনিয়ার মধ্যে মানুষ তার কাছেই কিছু চায়, যার দেওয়ার ক্ষমতা আছে, যে দিতে সক্ষম, যে জীবিত। মৃত ব্যক্তির কাছে কেউ কিছু চায় না, চাইলেও সে দিতে পারে না। তবে বড় আফসোস তাদের উপর, যারা খড়কুটা মাটি পাথর দ্বারা সহস্তে নির্মিত দেবদেবীদের কাছে চায়, মাজারের কাছে চায়, তাদের সামনে নত জানু হয়ে দোয়া করে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, লাহু দাওয়াতুল হক ওয়াল্লাযীনা ইয়াদউনা মিন দুনিহি লা ইস্তাজীবুনা লাহুম বিশাইইন ইল্লা কাবাসিতি কাফাইহি ইলাল মা'i লিয়াবলুগা ফাহু ওয়া মা হুয়া বিবালিগি ওয়া মা দুআউল কাফিরিনা ইল্লা ফি দালাল। সত্যের আহ্বান একমাত্র তারই, এবং তাকে ছাড়া যাদেরকে তারা ডাকে, তারা তাদের কোনো কাজে আসে না। ওদের দৃষ্টান্ত হলো সেরূপ, যেমন কেউ পানির দিকে দুহাত প্রসারিত করে যেন পানি তার মুখে পৌঁছে যায়, অথচ পানি কোনো সময় তার মুখে পৌঁছাবে না। কাফেরদের যত আহ্বান রয়েছে তার সবই হলো পথভ্রষ্টতা। দেব দেবীরা অসহায়, কাফেররা যাদের কাছে চায় তারা এতই দুর্বল, এতই অসহায় যে কুকুর যদি তাদের সামনে থেকে দুধ কলা খেয়ে যায়, তারা একটু শব্দও করতে পারে না। মাছি যদি তাদের নাকের ডগায় বসে পায়খানা করে দেয়, তবু তারা তা তাড়াতে সক্ষম নয়। আমার আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইয়া আইয়ুহান নাস, আল্লাহ বলেন, হে লোক সকল, দুরিবা মাসালুন ফাসতামিউ লাহ, একটি উপমা বর্ণনা করা হলো, অতএব তোমরা তা মনোযোগ দিয়ে শোনো। ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ লান ইয়াখলুকু যুবাবান ওয়ালাউ ইজতামাউ লাহ ওয়া ইন ইয়াসলুবহুমুয যুবাবু শাইআন লা ইস্তানকিযুহু মিন দাউফাত তালিব ওয়াল মাতলুব। আল্লাহ তাআলা বলেন, তোমরা আল্লাহর পরিবর্তে যাদের পূজা করো, তারা কখনো একটি মাছিও সৃষ্টি করতে পারবে না। ওয়ালা উজতামাউ লাহ, যদিও তারা সকলে একত্রিত হয়। আর মাছি যদি তাদের কাছ থেকে কোনো কিছু ছিনিয়ে নেয়, তবে তারা একটু শব্দও করতে পারে না। ওদের কাফেরদের যত আহ্বান রয়েছে, প্রার্থনাকারী এবং যার কাছে প্রার্থনা করা হয়, তারা উভয় দুর্বল, উভয় শক্তিহীন। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তির পর যখন তিনি দাওয়াতি কাজ শুরু করলেন, সর্বপ্রথম তিনি মূর্তি পূজারীদের সামনে
মূর্তির অসারতা ও ক্ষমতা তুলে ধরেন। কোরআনের ভাষায় বলা হয়েছে এইভাবে, আলাহুম আরজুলুন ইয়ামশুনা বিহা, তাদের কি পা আছে যা দ্বারা তারা চলে? আম লাহুম আইদিন ইয়াবতিশুনা বিহা, তাদের কি হাত আছে যা দ্বারা তারা ধরে? আম লাহুম আ'য়ুনুন ইউবসিরুনা বিহা, তাদের কি চোখ আছে যা দ্বারা তারা দেখে? আম লাহুম আযানুন ইয়াসমাউনা বিহা, তাদের কি কান আছে যা দ্বারা তারা শুনে? কুল ইদউ শুরাকাকুম সুম্মা কিদুনি ফালা তুযিরুন। অতঃপর তোমরা যাদেরকে ডাকো এবং তাদের ইবাদত করো, অতঃপর তোমরা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করো, অতএব আমাকে তোমরা অবকাশ দিও না। সুতরাং দোয়া একমাত্র কার কাছে করতে হবে? দোয়া একমাত্র আল্লাহ তাআলার কাছেই করতে হবে। দোয়া তার কাছেই করতে হবে যিনি সব কিছু শুনেন, সব কিছু দেখেন, যিনি সদা সর্বদা সর্বত্র বিরাজমান থাকেন, উপস্থিত থাকেন। যখনই তাকে ডাকা হয় তখনই তিনি সে ডাক শুনেন, এবং এত নিকট থেকে শুনেন যিনি বান্দার গর্দানের শাহারত থেকেও অতি নিকটে। গভীর সমুদ্রে মাছের পেট থেকে ডাক দিলে যিনি শুনেন, নমরুদের অগ্নিকুণ্ডের ভিতর থেকে ডাক দিলে যিনি শুনেন, তুর পাহাড়ে গিয়ে ডাক দিলে যিনি শুনেন, বদরের প্রান্তরে সিজদায় পড়ে ডাক দিলে যিনি শুনেন, তিনি আমার আল্লাহ। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হায়, ইয়া ইলাহি তু মেরা মাশুক হায়, ইয়া ইলাহি তু মেরা সত্তার হায়, ইয়া ইলাহি তু মেরা গফফার হায়। সুতরাং তিনি আমাদের ডাক শুনেন এবং আমাদের দোয়া কবুল করবেন। আল্লাহ তাআলা কুরআনুল হাকীমের মধ্যে ইরশাদ করেন, وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ فَلْيَسْتَجِيبُوا لِي وَلْيُؤْمِنُوا بِي لَعَلَّهُمْ يَرْشُدُونَ। এই কালামে জিন্দা কুরআন হাকীম, হিকমতে উলা ইয়াজাল ইস্তুকদিম জামিউল ইলম ফিল কুরআন হাকীম, تقاصرت عنه أفهام الرجال بخا قرآن كلام الله بشن قديم استي نوينو। আল্লাহ তাআলা বলেন, আর আমার বান্দারা যখন তোমার কাছে জিজ্ঞেস করে আমার ব্যাপারে, বস্তুত আমি রয়েছি সন্নিকটে। যারা প্রার্থনা করে, যারা দোয়া করে, তাদের দোয়া আমি কবুল করে নেই যখন আমার কাছে দোয়া করা হয়। কাজেই আমার হুকুম মান্য করা তাদের একান্ত কর্তব্য, যাতে তারা সৎ পথে আসতে পারে। আল্লাহ তাআলা বলেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। এখন আপনাদের কারো কারো মনে এই প্রশ্ন জাগতে পারে, ও হুজুর, আল্লাহ তাআলা বলেন উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দিব, কিন্তু কয় এত ডাকা ডাকছি কোনো সাড়া দেখি না, শব্দও পাই না, দোয়া কবুলের কোনো লক্ষণও দেখা যায় না। কারণ কি? কারণ হলো অ্যাপ্লিকেশন, আবেদনপত্র, দরখাস্ত জমা দিতে হবে, এরপর অপেক্ষা করতে হবে। তাড়াহুড়া করলে চলবে না, এটা হলো দুনিয়ার নিয়ম।
নিয়ম, ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলার দরবারে দোয়া কবুলের জন্য কিছু শর্ত রয়েছে, কিছু নিয়ম রয়েছে। সেগুলোর প্রতি লক্ষ্য না রেখে দোয়া করলে দোয়া কিছুতেই কবুল হবে না। দোয়া কবুলের 1 নম্বর শর্ত নেক আমল। দোয়া যে কোনো নেক আমল করার পর করতে হবে, চাই সেটা নামাজ হোক, তিলাওয়াত হোক, জিকির আজকার হোক, দান সাদকা হোক, যে কোনো নেক আমল করার পর দোয়া করতে হবে। দোয়া কবুলের 2 নম্বর শর্ত ইস্তিগফার। দোয়ার আগে বেশি বেশি ইস্তিগফার পড়তে হবে। ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। অর্থবর বলছি, তোমরা তোমাদের পালনকর্তার নিকট ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয়ই তিনি ক্ষমাশীল। ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, তিনি তোমাদের জন্য প্রচুর বৃষ্টিপাত করবেন। ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়ায়াজআল লাকুম, তিনি তোমাদের ধন সম্পদ, তোমাদের সন্তান সন্ততি বাড়িয়ে দিবেন। তিনি তোমাদের জন্য উদ্যান স্থাপন করবেন, তোমাদের জন্য নদী নালা প্রবাহিত করবেন। তোমাদের কি যে হলো, তোমরা আল্লাহর শ্রেষ্ঠত্বের আশা করছো না। নুজহাতুন নাওয়াযির ফি আহওয়ালিল আকাবির নামক গ্রন্থে উল্লেখ রয়েছে, একবার বনি ইসরাইলের জামানায় মিশরে খুব দুর্ভিক্ষ দেখা দিল। বৃষ্টি নাই, পানি নাই। বনি ইসরাইল পয়গম্বর মূসার নিকট গেল আর বলতেছে, ও মূসা কালিমুল্লাহ, আপনি বৃষ্টির জন্য একটু আল্লাহ তাআলার কাছে দোয়া করুন। পয়গম্বর মূসা বললেন, যাও যাও, আগামীকাল তোমরা সকলে ময়দানে সমবেত হবে, জড়ো হবে, তোমাদেরকে নিয়ে আমি আল্লাহ তাআলার দরবারে বৃষ্টির জন্য দোয়া করব। পয়গম্বর মূসা নবীর কথা অনুযায়ী পরের দিন 70,000 বনি ইসরাইল একত্রে ময়দানে সমবেত হলো। এরপর পয়গম্বর মূসা দোয়া আরম্ভ করলেন, কিন্তু দোয়া কবুলের কোনো লক্ষণ দেখা যায় না। পয়গম্বর মূসা ডাক দিয়া বলেন, হে আল্লাহ, আজ কেন আমি মূসার দোয়া কবুল হয় না? অথচ ওয়ালাম আকুম বিদুআইকা রাব্বি শাকিয়া, আমি আপনাকে ডেকে কখনো বিফল মনোরথ হইনি। ঘোষণা এলো, রে মূসা, তুমি যাদেরকে নিয়ে দোয়া করতে বসেছো তাদের মধ্যে একজন মহা অপরাধী আছে, যে লাগাতার 40 বৎসর পর্যন্ত গুনাহ করেছে। এমন এক মহা অপরাধী মজলিসের মধ্যে আছে, তাকে উঠাইয়া দাও, তাকে বের করে দাও। ওই ব্যক্তি না উঠা পর্যন্ত আমি আল্লাহ কিছুতেই দোয়া কবুল করব না। 70,000 মানুষের মজমায় এক এক ঘোষক এক এক জায়গায় দাঁড়িয়ে ঘোষণা করে দিলেন, হে 40 বৎসরের পাপী, তুমি উঠে যাও, তুমি বের হয়ে যাও, তোমার জন্য আল্লাহ তাআলা দোয়া কবুল করবেন না। অবশেষে ওই ঘোষণা ওই ব্যক্তির কান পর্যন্ত পৌঁছে গেল। এবার সে মানুষের মজমার মধ্যে এদিক সেদিক তাকাতে লাগলো, বের হওয়ার কোনো রাস্তা খুঁজে পায় না। আর মনে মনে ভাবতেছে, হায় রে, আমি যদি উঠে যাই তাহলে আমি সমাজের মধ্যে অপরাধী হিসাবে চিহ্নিত হয়ে যাব, আর যদি না যাই তাহলে হয়তো বা আল্লাহ তাআলা ওহির মাধ্যমে মূসা নবীকে জানিয়ে দিবেন বিরাট মুসিবত। কি করবেন? অবশেষে ওই বান্দা মাথাটা নিচের দিকে দিয়া বলতেছে, আল্লাহ রে, ও আল্লাহ, 40 বৎসর পর্যন্ত গুনাহ করেছি, তুমি ছাড়া আমার গুনাহের খবর কেউ জানে না। আমি এমন এমন গুনাহ করেছি, আমার গুনাহের খবর আমার মা জানলে, বাবা জানলে সন্তান বলে পরিচয় দিত না। ও আল্লাহ, আমি বান্দা এমন গুনাহ করেছি, আমার গুনাহের খবর আমার বিবি জানলে স্বামী বলে পরিচয় দিত না। আমি এমন
এমন এমন গুনাহ করেছি আমার সন্তানেরা জানলে বাবা বলে পরিচয় দিত না। ও আল্লাহ, আমি এমন এমন গুনাহ করেছি আমার এই গুনাহের খবর সমাজের লোকেরা জানলে আমাকে সম্মান শ্রদ্ধা কিছুই করতো না। এ আল্লাহ, 40 বছর পর্যন্ত গুনাহ করেছি, তুমি আমাকে অবকাশ দিয়েছো, আমার গুনাহের খবর কেউ জানে না। ও আল্লাহ, শেষবারের মতো তোমার কাছে ক্ষমা চাই, দোয়া চাই, তওবা করতেছি আল্লাহ, আর আমি জীবনে গুনাহ করব না, আমাকে একটা বারের মতো ক্ষমা করে দাও। এতগুলো মানুষের মজমায় আমাকে লাঞ্ছিত করো না। বান্দা যখন অনুনয় বিনয় সহকারে খাস দিলে এইভাবে অনুনয় বিনয় করতে লাগলো, কান্নাকাটি করতে লাগলো, আল্লাহ তাআলা ওই বান্দার দোয়া শেষ না হতেই আসমানে মুষলধারে বৃষ্টি ধরলো এবং মুষলধারে বৃষ্টি আরম্ভ হলো। এদিক দিয়ে মূসা নবী সিজদায় পড়ে গেলেন আর বলতেছেন, হে আল্লাহ, তোমার ওয়াদা ছিল গুনাহগার পাপী ব্যক্তি না উঠা পর্যন্ত কোনো বৃষ্টি হবে না। কই এখন পর্যন্ত তো কেউ উঠলো না, তাহলে কেন এত বৃষ্টি হলো? কাদের কুদরত দারি বরকামাল أنت ربي أنت حسبي ذو الجلال तुही قادر جليل الله जहादार बहर हाले तुही मेरा निगाहदार। मूसा नबी अल्लाह ताआला के बोलतेছেন, হে আল্লাহ, তুমি তোমার যে বান্দার কারণে এই রহমত নাজিল করলে তার সাথে যদি আমার একটু সাক্ষাৎ হতো তাহলে আমি নিজেকে বড় ভাগ্যবান মনে করতাম। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, রে মূসা, বান্দা যখন গুনাহ করেছে, অপরাধ করেছে, আমি বান্দার অপরাধ প্রকাশ করিনি। এখন আমার বান্দা তওবা করে গুনাহ মুক্ত হয়ে গেছে, এখনো আমি আল্লাহ আমার ওই বান্দাকে তোমার সামনে প্রকাশ করব না। হাদিসের মধ্যে পয়গম্বর বলেন, আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবা লা, গুনাহ থেকে তওবাকারী ওই ব্যক্তির ন্যায় যার কোনো গুনাহ নাই। গুনাহ থেকে তওবাকারী ওই ব্যক্তির ন্যায় যার কোনো গুনাহ নাই। সুবহানাল্লাহ। দোয়া কবুলের 3 নম্বর শর্ত বরকতময় সময়, বরকতময় জায়গা। দোয়া করতে হবে কাবা শরীফের সামনে, আরাফার ময়দানে, মুজদালিফায়, সাফা মারওয়ায়, বাইতুল মুকাদ্দাসে। দোয়া করতে হবে সবে বরাতে, সবে কদরে। যে কোনো নেক আমল করার পর দোয়া করতে হবে, 5 ওয়াক্ত নামাজের পর দোয়া করতে হবে, তিলাওয়াতের পর দোয়া করতে হবে, দান সাদকা দেওয়ার সময় দোয়া করতে হবে, যাকাত দেওয়ার সময় দোয়া করতে হবে। যদি এইভাবে দোয়া করা হয় তাহলে আমার আল্লাহ অবশ্যই সেই দোয়া কবুল করবেন। দোয়া কবুল না হওয়ারও কিছু কারণ রয়েছে, সেগুলোর প্রতি যদি লক্ষ্য না রাখা হয় তাহলে দোয়া কিছুতেই কবুল হবে না। একবার এক মূসা নবীর জামানায় একবার এক ব্যক্তি খুব অনুনয় বিনয় সহকারে দোয়া করতেছে, কিন্তু তার দোয়া কবুল হয় না। পয়গম্বর মূসা আল্লাহকে বলতেছেন, হে আল্লাহ, তুমি এই বান্দার দোয়া কেন কবুল করতেছো না? আল্লাহ বলেন, রে মূসা, এই বান্দা যদি কান্না করতে 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 মরেও যায়, হাত প্রসারিত করতে করতে যদি আসমান পর্যন্ত পৌঁছে দেয়, তবু আমি আল্লাহ তার দোয়া কিছুতেই কবুল করব না। পয়গম্বর মূসা বলেন, আল্লাহ কারণ কি? কারণ কি? আল্লাহ বলেন, তার পেটের মধ্যে হারাম খাবার রয়েছে। কি খাবার? হারাম খাদ্য রয়েছে। যতক্ষণ পর্যন্ত এই বান্দা হারাম পরিত্যাগ না করবে ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ কিছুতেই তার দোয়া কবুল করব না। একবার জৈনক সাহাবী পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে জিজ্ঞাসা করতে লাগলো,
ও পয়গম্বর, মানুষ হাত তুলে দোয়া করে কিন্তু দোয়া কবুল হয় না, দোয়া কবুলিয়াতের কোনো লক্ষণও দেখা যায় না। কারণ কি? পয়গম্বর বলেন, মাতআমুহু হারামুন ওয়া মালাবাসুহু হারামুন ওয়া ইয়াকুলু ইয়া রাব্বি আন্না ইউস্তাজাব। পয়গম্বর বলেন, তার খানা হারাম, তার পোশাক হারাম, আর সে মুখে বলে ইয়া রব্বি। বলো এমন ব্যক্তির দোয়া আল্লাহ কিভাবে কবুল করবেন? হারাম শরীর দ্বারা গঠিত শরীর জান্নাতে প্রবেশ করবে না। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। পয়গম্বর বলেন, হারাম ভক্ষণকারী শরীর জান্নাতে প্রবেশ করবে না। হারাম ভক্ষণকারী শরীর কোথায় প্রবেশ করবে না? জান্নাতে প্রবেশ করবে না। হারাম ভক্ষণকারী শরীর। দোয়া কবুল না হওয়ার কিছু কারণ রয়েছে, অর্থাৎ বান্দা যে মোতাবেক চাই আমার আল্লাহ তাৎক্ষণিক সেই কাঙ্ক্ষিত বস্তু তার জন্য কবুল করেন না। কেননা কাঙ্ক্ষিত বস্তু বান্দার দৃষ্টিতে বান্দার জন্য ভালো মনে হলেও আল্লাহ তাআলার পক্ষে তা বান্দার জন্য মোটেও ভালো না। তাই আল্লাহ তাআলা সেই দোয়ার পরিবর্তে তাকে জান্নাতে বিশাল নেকি দান করবে। আর যখন জান্নাতে গিয়ে দেখবে দুনিয়ায় যেই সব দোয়া করেছে, যে সকল দোয়াগুলো কবুল হয় নাই, তার সওয়াব জান্নাতে দেখতে পাবে, তখন আফসোস করে বলবে, আল্লাহ, দুনিয়াতে যদি আমার একটা দোয়াও কবুল না হতো, আর প্রত্যেকটা দোয়ার বিনিময় যদি আখিরাতে পেতাম, তাহলে কতই না ভালো হতো। দোয়া কবুল না হওয়ার আরেকটা কারণ হলো অন্তর গাফেল থাকা। মুখে দোয়া করা, অন্তরে অন্য জিনিসের চিন্তা করা। মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় একবার এক ব্যক্তি খুব কান্নাকাটি করে দোয়া করতেছে। পয়গম্বর মুসা আল্লাহ তাআলাকে বলতেছেন, হে আল্লাহ, তুমি এই বান্দার দোয়া কেন কবুল করো না? এই বান্দার দোয়া প্রয়োজন পুরো করার ক্ষমতা যদি আমার কাছে থাকতো, তাহলে আমি সাথে সাথে পূরণ করে দিতাম, কিন্তু তুমি কেন করছো না? আল্লাহ ডাক দিয়া বলেন, রে মুসা, এই বান্দা মুখে দোয়া করতেছে আর তার অন্তর লেগে আছে বকরির পালের প্রতি। দোয়া কবুল না হওয়ার কিছু কারণ রয়েছে, যেমন হারাম জিনিস চাইলে দোয়া আল্লাহ কবুল করবেন না। গুনাহের বস্তু কামনা করলে আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করবেন না। নাজায়েজ গুনাহের জিনিস চাইলে আল্লাহ তাআলা সেই দোয়া কখনোই কবুল করবেন না। এজন্য আমাদের প্রয়োজন কেবল এক মনে এক ধ্যানে একাগ্রতার সাথে আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করা, আর দোয়া কবুল হওয়ার জন্য পূর্ণ আস্থা বিশ্বাস রাখা। আল্লাহকে ছাড়া গায়রুল্লাহর সাহায্য কামনা করলে সেই দোয়া আল্লাহ তাআলা কখনোই কবুল করবেন না। একবার পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সদ্য জেলখানা থেকে মুক্তি পাওয়া এক কয়েদিকে ডেকে বলল, তুমি বাদশার নিকট গিয়ে বলবে যে জেলখানার মধ্যে এক নিরপরাধ ব্যক্তি বন্দী হয়ে আছে। কোরআনের ভাষায় বলা হয়েছে, উযকুরনি ইনদা রাব্বিক, তোমার রবের নিকট আমার কাছে কথা বলবে। এ কথা বলার সাথে সাথে আসমান কেঁপে উঠলো, জমিন কেঁপে উঠলো, জেলখানার দেওয়াল ফেটে গেল, পাহাড় কেঁপে উঠলো। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাশরীফ আনলেন আর বললেন, পয়গম্বর, আপনি এটা কি করলেন? আপনি আল্লাহকে ছেড়ে দিয়ে গায়রুল্লাহর সাহায্য কামনা করলেন। আল্লাহ ডাক দিয়া বলেন, রে ইউসুফ, ও ইউসুফ, তোমাকে সৌন্দর্য কে দান করলো? ইউসুফ নবী বলেন, আল্লাহ আপনি। আল্লাহ ডাক দিয়া বলেন, রে ইউসুফ, তোমাকে জুলাইখার ষড়যন্ত্রের হাত থেকে কে উদ্ধার করেছে? ইউসুফ নবী বলেন, আল্লাহ আপনি। আল্লাহ আবার ডাক দিয়া বলেন, রে ইউসুফ, তোমাকে জেলখানার মধ্যে আরাম আয়েশের ব্যবস্থা কে করেছে? ইউসুফ নবী বলেন, আল্লাহ আপনি। আল্লাহ বলেন, রে ইউসুফ,
তোমাকে তোমার ভাইদের ষড়যন্ত্রের হাত থেকে কে উদ্ধার করেছেন? ইউসুফ নবী বলেন আল্লাহ আপনি। আল্লাহ বলেন রে ইউসুফ, আজ পর্যন্ত আমি আল্লাহ সবকিছুই করলাম, কিন্তু আজ আমার কি অপরাধ? তুমি আমাকে ছেড়ে গায়রুল্লাহর সাহায্য কামনা করলে। তুমি আমাকে ছেড়ে দিয়ে কার সাহায্য? গায়রুল্লাহর সাহায্য কামনা করলে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ভুল বুঝতে পারলেন, তওবা করলেন, কান্নাকাটি করলেন। এইভাবে আরো 7 বছর কেটে গেল। অবশেষে আল্লাহ তাআলা তার উপর রহম করলেন, তার দোয়া কবুল করলেন এবং তাকে জেলখানা থেকে মুক্ত করে দিয়ে তাকে মিশরের বাদশা বানিয়ে দিলেন। সুবহানাল্লাহ। শুধু আমাদের কেবল প্রয়োজন এক মনে এক ধ্যানে আল্লাহ তাআলার কাছে সাহায্য কামনা করা, আল্লাহ তাআলার কাছে চাওয়া। মাজারে চাওয়া যাবে না, মূর্তির কাছে চাওয়া যাবে না, গাছের কাছে চাওয়া যাবে না। দেওয়ার মালিক কে? দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। দোয়া কবুল করার পর সাথে সাথে ফলাফল আসার জন্য বেহুশ হলে চলবে না, অপেক্ষা করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ তাআলার জলিলুল কদর দুজন নবী, নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার দরবারে দোয়া করলেন। আর আল্লাহ তাআলা সেই দোয়া কবুলের সুসংবাদ কোরআনের মাধ্যমে জানিয়ে দিলেন। ক্বালা ক্বাদ উজিবাত দা'ওয়াতুকুমা ফাস্তাকিমা। আল্লাহ তাআলা বলেন তোমাদের দুজনের দোয়া কবুল করা হলো, তোমরা দৃঢ় থাকো এবং তোমরা অজ্ঞদের পথ অনুসরণ করিও না। এই দোয়া কবুল হয়েছে 40 বছর পর ফেরাউন সদলবল সহকারে সাগরে নিমজ্জিত হওয়ার মাধ্যমে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী দোয়া করছে, সেই দোয়া কবুল হয়েছে কয় বছর পর? 40 বছর পর। কিভাবে? ফেরাউন তার দলবল সহকারে সাগরে নিমজ্জিত হওয়ার মাধ্যমে। তাহলে দোয়া কার কাছে করতে হবে? আল্লাহ তাআলার কাছে। আল্লাহ তাআলাকে ছেড়ে দিয়ে গায়রুল্লাহর সাহায্য কামনা করলে বিপদ আসবেই, মুসিবত আসবেই। এই দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী, এই দুনিয়াতে কেউ চিরদিন থাকবে না, এই দুনিয়াটা থাকার জায়গাও না। এই দুনিয়াটা হলো অল্প কিছু দিনের জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাইছেন নেক আমল করার জন্য। একটু ডানে বামে তাকিয়ে দেখেন, তাকিয়ে দেখেন আপনার পূর্বপুরুষেরা কত মানুষ চলে গেল। এই মাহফিল আজকে হইতেছে, আগামীকাল এই মাহফিল থাকবো না, 1 বছর পরে আবার মাহফিল হবে। এখানের মধ্যে যারা আছেন হয়তো বা আপনাদের অনেকেই চলে যেতে পারেন, কার কখন ডাক এসে যায় বলা যায় না। সর্বদা মৃত্যুর জন্য প্রস্তুত থাকা। মৃত্যু এমন একটা জিনিস, এই মৃত্যুর হাত থেকে আজ পর্যন্ত দুনিয়ার কেউ রেহাই পায়নি। মৃত্যুর হাত থেকে টাকা পয়সার দ্বারা, সম্পদের দ্বারা, ক্ষমতার দ্বারা মৃত্যু ঠেকানো যাবে না। যদি টাকা পয়সা ধন দৌলতের দ্বারা মৃত্যু ঠেকানো যেত তাহলে কারুন মরতো না। যদি ক্ষমতার দাপট দ্বারা মৃত্যু ঠেকানো যেত তাহলে নমরুদ মরতো না। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি গোটা পৃথিবীর উপর রাজত্ব করেছেন, তিনিও মরতেন না। কে সে? সুলাইমান। কবি বলেন বা সুলাইমা দাদে মুলক সরওয়ারি, বা সুলাইমা দাদে মুলক সরওয়ারি, শুধু মতে খাতে মশদে ও পরি। পয়গম্বর সুলাইমান, যিনি গোটা পৃথিবীর উপর রাজত্ব করেছেন, যিনি সমস্ত মাখলুকের ভাষা বুঝতে পারতেন, তিনিও মরতেন না। অথচ বাস্তব হলো এই খ্যাতিমান লোকগুলোর কেউই আজ দুনিয়াতে বেঁচে না। মোট কথা আমাদের সকলকেই মৃত্যুবরণ করতে হবে, সকলকেই দুনিয়া থেকে বিদায় নিতে হবে। তবে হ্যাঁ, মৃত্যু সকলের নিকটে একই রূপে আসবে না। নেককার আর বদকারের মৃত্যুর মাঝে অনেক ব্যবধান হয়। নেককার আর বদকারের মৃত্যুর মাঝে অনেক ব্যবধান হয়। আল্লাহ তাআলার নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম
একবার মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ও আজরাইল, তুমি বদকারের রূহ, গুনাহগারের রূহ কিভাবে কবজ করো তা কি একটু আমাকে দেখাতে পারবে? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও পয়গম্বর, আমি যে সূরতে, আমি যে আকৃতিতে বদকারের গুনাহগারের রূহ কবজ করি, আপনি দেখলে সহ্য করতে পারবেন না, সহ্য করতে পারবেন না। পয়গম্বর ইব্রাহিম বলেন, না না, আমি দেখতে চাই, তুমি আমাকে দেখো, আমি সহ্য করতে পারবো। এবার মালাকুল মাউত তার ভয়াবহ রূপ ধারণ করলেন। রূপ ধারণ করার পর এবার তিনি পয়গম্বর ইব্রাহিমকে বলেন, ও পয়গম্বর, এবার আপনি আমার দিকে একটু ঘুরে দেখেন। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন ভীষণ বিশ্রী দৈত্যের মতো এক লোক, শরীরের পশমগুলো খাড়া খাড়া, অবর্ণনীয় দুর্গন্ধ। এই অবস্থা দেখে পয়গম্বর ইব্রাহিম জমিনে জ্ঞান হারিয়ে ফেললেন। কিছুক্ষণ পর যখন তার জ্ঞান ফিরে আসলো, চেতনা ফিরে আসলো, এবার তিনি মন্তব্য করলেন, পাপিষ্ঠ লোকদের জন্য যদি অন্য কোনো বিপদ না থাকে, তোমার এই সূরতেই তাদের মুসিবতের জন্য যথেষ্ট। মোট কথা, আমাদের সকলকে মৃত্যুবরণ করতে হবে। সমস্ত ফেরেশতাদেরও মৃত্যু হবে, জিব্রাইলেরও মৃত্যু হবে, মিকাইলেরও মৃত্যু হবে, ইসরাফিলেরও মৃত্যু হবে। এমনকি এক সময় মৃত্যু হবে, একমাত্র বাকি থাকবেন আমার আল্লাহ। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। ভূপৃষ্ঠে যা কিছু আছে সবই নশ্বর, অবিনশ্বর কেবল তোমার প্রতিপালকের সত্তা, যিনি মহিমান্বিত, মহিমাময়। বিশ্বজয়ী বাদশাহ সিকান্দার, সুলতান মাহমুদ গজনবী, চেঙ্গিস খান, তৈমুর লঙ্গ, এদের সকলেই মৃত্যুবরণ করেছে। মৃত্যুর হাত থেকে কেউই রেহাই পায়নি। মৃত্যুর হাত থেকে বাঁচবারও কোনো উপায় নাই, পালাবারও কোনো জায়গা নাই। এ দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা ভাগিয়া, মরণ তোমায় নিবে ঘিরি, যতই করো বাহানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেউ থাকবে না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেউ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নিবে ঘিরি। যদিও সুদূর আকাশ পানে লুকাও, সেথায় লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও মাঝি ভাই, বেলা ডুবার আগে আমিও পার উঠতে চাই। ডুবে গেলে বেলা রে আর উঠে না, ভেঙে গেলে মেলা রে আর জমে না। নদীর পাড় ভাঙ্গে ও পাড় ঘরে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনী রে তুই ফকির, সন্ধ্যা বেলা মতো কাস কুল্লু নাসিন শারিবুদ কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলু। আল্লাহ তাআলা ইরশাদ করেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। তোমরা যেখানেই থাকো না কেন, মৃত্যু কিন্তু তোমাদেরকে পাকড়াও করবে, তোমাদেরকে ঘেরাও করে ফেলবে, তোমাদেরকে ধরে ফেলবে। মৃত্যুর হাত থেকে কেউ বাঁচতে পারে নাই, আর কেউ বাঁচবেও না। মৃত্যু এমন একটা জিনিস, মৃত্যু সকলকেই এই দুনিয়া ত্যাগ করতে হবে। আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। চাই সে মানব হোক, দানব হোক, নবী হোক, রাসূল হোক,
কুতুব হোক, পীর হোক, যেই হোক না কেন, মৃত্যুর হাত থেকে কেউ রেহাই পাবে না। মৃত্যু যখন মানুষের হয় তখন মানুষের কি রকম কষ্ট হয়। একবার পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রজনীতে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাক্ষাৎ হলো, এবার পয়গম্বর বললেন, ও আজরাইল, তুমি যখন মানুষের রূহ কবজ করো তখন তার কি পরিমাণ কষ্ট হয় তা কি একটু আমাকে বলতে পারবে? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও পয়গম্বর, আপনার পূর্বে একজন নবী ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম মৃত্যুর পূর্বেই মৃত্যুর স্বাদ অনুভব করতে চেয়েছিলেন। আমি আল্লাহ তাআলার নির্দেশে তার রূহ কবজ করে আবার ফেরত দিয়ে তার অনুভূতি সম্পর্কে জিজ্ঞাসা করলাম। পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমার কাছে মনে হয়েছে আমার জ্যান্ত শরীর থেকে চামড়াগুলো টেনে হিসড়ে খোলা হচ্ছে, আমার এই পরিমাণ কষ্ট হচ্ছিল। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও পয়গম্বর, আল্লাহ তাআলার শপথ করে বলছি, আজও পর্যন্ত আপনার মতো এত সহজ করে আমি কারো জান কবজ করিনি। এ কথা শুনে পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচলিত হয়ে উঠলেন। উম্মতের কথা চিন্তা করে কান্নায় ভেঙে পড়লেন। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও পয়গম্বর, তবে আপনার উম্মতের ব্যাপারে আমাকে বলা হয়েছে, আপনার উম্মতের মধ্যে যারা নেককার, যারা দিনদার, তাদের রূহ আমাকে এমন ভাবে কবজ করার নির্দেশ দেওয়া হয়েছে যেমনি ভাবে ছোট বাচ্চা মায়ের কোলে দুধ খেতে খেতে ঘুমিয়ে যায়, সে কোনো কিছুই টের পায় না। আপনার উম্মতের মধ্যে যারা নেককার, যারা দিনদার, তাদের রূহ আমাকে এমন ভাবে কবজ করার নির্দেশ দেওয়া হয়েছে। মৃত্যু কষ্ট প্রত্যেককেই সহ্য করতে হবে। যারা নেককার, যারা দিনদার, তারা মৃত্যুর যন্ত্রণা অনুভব করতে পারবে না। যখন নেককার দিনদারদের মৃত্যুর সময় হয় তখন ফেরেশতারা তাদের নিচট দলে দলে ফেরেশতারা আগমন করে অভ্যর্থনা জানায়, এবং কিছু ফেরেশতারা ওই ব্যক্তির সামনে জান্নাতের চিত্র তুলে ধরে। ওই ব্যক্তি দেখে জান্নাতের মধ্যে হুর গেলমানেরা নাচতে থাকে। জান্নাতের মধ্যে বিভিন্ন নাজ নিয়ামত দেওয়ার পর ওই বান্দার দেহ এই দুনিয়া থেকে বের হওয়ার জন্য এমন ছটফট করে, বলা হয়েছে খাঁচার মধ্যে আটকে থাকা পাখি খাঁচা থেকে বের হওয়ার জন্য যেমন ছটফট করে। সুবহানাল্লাহ। এই ক্ষণস্থায়ী দুনিয়া ছেড়ে যাওয়ার জন্য তখন ওই আল্লাহর বান্দা পাগল হয়ে যায় জান্নাতের নাজ নিয়ামত দেখার পর। আর আমরা ডুবে আছি দুনিয়ার রং তামাশায়। দুনিয়ার সব কিছু আমাদেরকে ঘিরে ফেলছে, দুনিয়ার লোভ লালসা আমাদেরকে ঘিরে ফেলছে।